গুড ইভিনিং, এলএস পরিবারে আপনাদের স্বাগত। সবাইকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো এখন কোথায় যাচ্ছি সেগুলো সব আপনাদেরকে বলবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ, তো মনসা পুজো, সেই কারণে পুজো দিতে চললাম। আর মন্দিরটাও বেশ সুন্দরভাবে সাজিয়েছে, আর এটা কিন্তু আমাদের পাড়ারই মন্দির, তো সেখানেই পুজো দিচ্ছি। তো এখানে সবাই বসে আছেন পুজো দেখার জন্য। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তবে যখন আমি এলাম তখন কিন্তু ব্রাহ্মণ ঠাকুর বসে গেছেন পুজো করতে। এখানে অনেকেই কিন্তু মন্দিরের ভিতরেও বসে আছে। তো পুজো টুজো দিয়ে আমিও কিন্তু এদের সাথেই বসবো, কিছুক্ষণ সময়ও কাটাবো সবার সাথে, আর পুজোও দেখা হবে। তো চলুন এইখানে পুজো দিয়ে দিলাম, দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে নিলাম মা যেন সবাইকে ভালো রাখেন। তো এখানে পুজো দেওয়ার পরে এদের সাথে সময়টা কাটাবো। তো এখানে আপনার সাথে অনেকগুলোই কথা আমার বলার আছে, সেগুলো আমি একটু বলতে চাই। তার আগে দেখুন এখানে কিন্তু বসে এদের সাথে গল্প করছিলাম, আর একটু হাসাহাসিও করছিলাম। আর অনেকজনের মেয়ে তাহলে কী হয়, বেশ কথা গল্প এই সকলগুলোই কিন্তু হয়, তো এভাবে সময়টাও কেটে যায়। তো চলুন আমি সেটাই করছিলাম, এদের সাথে বসে সময় কাটাচ্ছিলাম। আজকে কিন্তু এই সাপেরই দেবীকে পুজো করা হচ্ছে, মা মনসাকে। আর এটা আমরা সবাই কিন্তু ভক্তি ভরেই করে থাকি। আর মা মনসা হলেন একজন নারী, যাকে আমরা প্রণাম করি এবং পুজো করি মন ভক্তি দিয়ে, যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখে, এই সকল মনস্কামনা আমাদের হয়ে থাকে। কিন্তু সমাজের মধ্যে নারীর কি কতটা সম্মান, একমাত্র এই সমাজই বলতে পারে, তাই না? তো তবে মেয়েরা যে কোথাও শেপ নয়, এটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু দেখুন মন্দিরে থাকা দেবদেবিতাদের কত আমরা যত্ন করে, কত ভক্তি ভরে আমরা প্রণাম করি। কোনো কিছু বিপদ আপদ হলেও কিন্তু এখানেই মন্দিরেই আসি। আর কিছু মানুষ আছে চারপাশে যারা ঘুরে বেড়ায়, একদম সাপের থেকেও কিন্তু বিষাক্ত বিষ যাদের আছে, তাই না? এটা ভালো করে জানেন আমি কেন বলতে চাইছি। তো চলুন পুজোটা আগে দেখা হোক। মেয়েরা আমরা কিন্তু কোথাও কিন্তু সুরক্ষিত নই, রাস্তাঘাটে, অলিতে গলিতে, রাস্তায়, এমনকি হসপিটালেও না। সেটা খুব ভালো করেই এখন জানার কথা। সব জায়গাতে একটা উঠে গেছে, কেন এই সকল কথাগুলো উঠছে। তবে একটাই কামনা, ভগবানের কাছে যেন সবাইকে ভালো রাখে। আজকে মা বাবার কোলহারা কত সন্তান এভাবে চলে যাচ্ছে, আর ভগবানের কাছে তো সবাই প্রার্থনাই করে থাকে সবাই ভালো থাকুক, কিন্তু কোথায় কি হয়ে যায় বলা মুশকিল। তো যাই হোক, আমার তো এখানে পুজো হয়ে গেছে। দেখুন সব পুজো তো মন্দিরে সারা ফুল বেলপাতা দিচ্ছে, এই সকল দেওয়া হচ্ছে, নিচ্ছি। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে সবাই ভালো থাকুক যেখানে যারা সবাই আছে, আর যারা এই কুকর্ম করে চুপচাপ হয়ে আছেন তাদের অবশ্যই যেন শাস্তি হোক। এটা আমি কেন, সবাই কিন্তু চান যে তার একটা একটু বিহিত কিছু একটা হোক। আশা করি আপনারাও এটাতেই সহমত। আশা করি কি, এটা কিন্তু সবাই চায়, কারণ এগুলো যেগুলো হচ্ছে সেগুলো ভালো কিছুই নয়, তাই না? মেয়েদেরকেও কিন্তু শিক্ষা দিতে হয়, তারাও মা বাবারাও কিন্তু পাঠায় বাইরে, যে না বাইরে যা কিছু করুক, সবাই কিন্তু চায়। কিন্তু যা পরিস্থিতি, এতে কিন্তু যে বারবার কিন্তু সমাজ বুঝিয়ে দিচ্ছে যে মেয়েরা কিন্তু এখনও স্বাধীনতা পায়নি। আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে ঠিকই, কিন্তু মেয়েদের স্বাধীনতা নেই। মেয়েদেরকে যতটা আগলে বা ঘরের মধ্যে রাখা ততটাই ভালো। কিন্তু এখন আধুনিকের যুগ, ঘরে রাখারও নয়, আর সবাই কিন্তু ওই একটি দুটি করে ছেলেপুলে, তাদেরকে ভালো করেই মা বাবারা চায় শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে মানুষ করে গড়ে তুলে তারা নিজেদের পায়ে দাঁড়া। কিন্তু এইভাবে সমাজ যদি ঠুকরে দেয়, বারবার কিন্তু তিরস্কার করে, তখন আর কি হয় বলুন? তো যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা আমার, যে সবাই যেন ভালো থাকে, ভালো রাখা হোক। ভগবানের কাছেই আমরা কিন্তু আসি আস্থা নিয়ে, মনস্কামনা নিয়ে, যাতে আমাদের ভগবান আমাদের পাশে থাকেন। সব কিন্তু রাস্তা বন্ধ থাকলে এই জায়গাতেই আমরা এসে থাকি, তাই না? কিন্তু তারপরেও জানি না কোথায় কী হয়ে থাকে। তবে সবাই তো খারাপ নয়, কিছু মানুষও ভালোও থাকে, আর কিছু মানুষ এই মানুষ রূপে মুখোশ পরা হয়ে থাকে। তো চলুন, এখানে কিন্তু পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। পুজোর সঙ্গে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সেই প্রসাদও নেওয়া হলো। এবার কিন্তু বাড়ির দিকে যাওয়ার পালা। তো সমস্ত পুজো শেষ করে বেশ ভালোভাবেই কাটলো। আর আমি যেগুলো বললাম সেগুলো আপনারা কত সহমত কমেন্ট আমাকে জানাবেন। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট। চলুন বাড়ির দিকে রওনা দিয়েছি।